হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সবাইকে জানাই শুভ মহাষ্টমী। তো দেখো, ভিডিওটা 12টার পরে করছি বলে তোমাদের শুভেচ্ছাটা জানিয়ে দিলাম। তো দেখো, গেটের লাইটিংগুলো কি সুন্দর ডিজাইন করা, লাইটিংগুলো কি সুন্দর লাগছে। তো আজকে গেছিলাম বুলবুল চণ্ডী। তো সেখানেই দেখো ঠাকুরগুলো দেখেছি কয়েকটা, তো কয়েকটারই ভিডিও করেছি, বেশি ভিডিও করিনি, ভিডিও বড় হয়ে যাবে বলে। তো এই হলো জমিদার বাড়ির, বুলবুল চণ্ডীর জমিদার বাড়ির দুর্গাপূজা। তো দেখো, প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, তো ভাবলাম যে তোমাদের একটু ভিডিও করি। আর আসার সময় তো গেটটা দেখলেই কত সুন্দরভাবে লাইটিং করা আছে। তো এই হলো প্যান্ডেল। তো চলো তোমাদেরকে ভেতরেও দেখায়, আর আমি নিজেও দেখব, আর সাথে তোমাদেরকেও দেখাবো। কি সুন্দর না বলো? তোমরাই দেখে বলবে কি সুন্দর। এখানে দেখো, পুরোটাই একটা মাটির ছোঁয়া আছে। প্রত্যেকটা জিনিসই প্রায় মাটির দিয়ে তৈরি। মাটির থালা বাটি গামলা যাই হোক, কড়াই হাঁড়ি কড়াই যা আছে সব দিয়েই তৈরি করা। তো এইদিকে একটা দুর্গার প্রতিমা ছিল যেটা শুধুই মাটির, আর এই সাইডে হলো এই যে দুর্গা প্রতিমা। এখানে পুজো টুজো হবে, আর ওটা এমনি বসানো আছে। তো দেখো, চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে কাজ করা আছে। এদিকে ওপরে হাত পাকা দিয়ে কাজ করা আছে, কত সুন্দর না বলো? এই দেখো, মায়ের মুখটা তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম। তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো লাইটিং ঝোলানো একটা বাড়ি, এটাই হলো জমিদার বাড়ি। তো দিনের বেলা হয়তো ভালো করে দেখতে পারতে, তো রাত্রিবেলা দেখালাম। তো সেখান থেকে বেরিয়ে গিয়ে পাশে মানে কিছু দূর গিয়ে এই যে একটা প্যান্ডেল, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তারপর রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখলাম লাইটিংগুলো বেশ সুন্দর লাগছে, সেই জন্য লাইটিংগুলো একটু ভিডিও করে নিলাম। দেখো, তারপরে কিছুক্ষণ আসার পরে আরেকটা রাস্তার পাশে ছিল, তো বললাম চলো দেখেই নিই। তো আর তো আসা হবে না, তো সেই জন্য কয়েকটা ঠাকুর আমরা থেমে থেমে দেখে নিয়েছি। তো এখান থেকে বেরিয়ে সোজা একদম চলে এসেছি বাড়িতে। এবার ঘুমাবো। টাটা বন্ধু।